দেখো, বিরিয়ানি খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি, আমি তো ভালোবাসি, তোমরা কি ভালোবাসো? আশা করি তোমরাও ভালোবাসো। আর তা যদি চিকেন বিরিয়ানি হয় আর খুব সহজে অল্প তেলে, তাহলে তো কোনো কথাই নেই। কিভাবে আজকে এই চিকেন বিরিয়ানি বানালাম দেখে নাও। প্রথমে কিছুটা মাংস নিয়েছি, সঙ্গে একটা 10 টাকার গোটা দই নিয়ে নিয়েছি, কিছুটা নুন, সাদা তেল আর একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে আমি এটা ম্যারিনেশন করব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা যদি মনে করো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে না তাহলেও ঠিক আছে। ভালোভাবে এই মাংসগুলোকে ম্যারিনেশন করে নিচ্ছি। আমি একটু গরম মশলা গুঁড়োও দিলাম, দিয়ে ম্যারিনেশন করে 2 ঘন্টা রেখে দিয়েছি। এবারে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু একটু কালারের জন্য, আর একটু নুন দিলাম আর একটুখানি হলুদ দিলাম, দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো, আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে আমি টমেটো আর পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম আলু ভাজার তেলেই, দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এটা যত ভাজবে এর স্বাদ কিন্তু তত বেশি বাড়বে। আমার ভিডিও চ্যানেল তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ঝালের জন্য, তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দিও। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে বলো। এবার আমি কিছুটা পরিমাণ রসুন বেটে দিয়ে দিয়েছি, সেটা দিয়েও পেঁয়াজটা নেড়ে নেবার পরে যে মাংসগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলো দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু বড় বড় সাইজের বিরিয়ানিতে মাংস ব্যবহার করেছি, তোমরা একটু ছোটও দিতে পারো। আর একটু নুন আর চিনি দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গো, একদম কালারের জন্য। আবারও বলছি, না চাইলে দেবে না। এবার একটু পরিমাণ মতন হলুদ ব্যবহার করছি। এবারে আমি সব কিছুকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তার আগে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো সবই আমি বাড়িতে করেছি, করে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর আসছে, তাই না? যত কষাবে এর রং কিন্তু তত ছাড়বে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। ভালোভাবে মাংসটাও কিন্তু কষানো হয়ে যাচ্ছে। এভাবে তোমরা কিন্তু চিকেন কষাও বানিয়ে খেতে পারো, এর স্বাদও কিন্তু দারুণ আসে। এবার আমি জল না দিয়েই কিন্তু ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা দিতেই দেখো মাংস থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। দেখো, আমি একটুখানি এই মাংসটা উল্টে পাল্টে দিচ্ছি, কারণ চিকেনগুলো একটু বড় বড় তো, তাই মাংসটা একটু উল্টে দিচ্ছি। ভালোভাবে এটাকে সেদ্ধ করতে হবে, যেহেতু তেল আছে, টমেটো আছে, সেখান থেকে জলটা দেখো বেরিয়েছে। দেখো, এবারে আমি যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাংস আর আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। একটু আবার এই বড় লেগটাকে একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে, কারণ তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এবার আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে, দেখো কালারটা। এভাবে চিকেন কষা খেয়ে দেখো, এটাও কিন্তু দারুণ লাগে। এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা আরেকটু ভালোভাবে, আলুগুলো বিশেষত ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য দেখো জল দিয়ে দিলাম। তবে বেশি জল ব্যবহার করিনি কিন্তু। এবারে আমি আবার ঢাকা চাপা দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবো। মাংস আর আলু সেদ্ধ হওয়া অবধি একটু অপেক্ষা করবে। দেখো এবারে আমার মাংস আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যতটা নেব সেই পরিমাণ আমি একটা অন্য জায়গায়, অন্য পাত্রে আমি মাংস আর আলুটা নিয়ে নিলাম। ওপর থেকে একটু গ্রেভিও দিয়ে দিচ্ছি। দেখো কটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি আগে থেকেই কিছুটা বাসমতি চাল রেখে দিয়েছিলাম সেদ্ধ করে, এটা দিয়ে দিলাম। অল্প পরিমাণ ঘি দিলাম, চাইলে তোমরা বিরিয়ানির চালেও করতে পারো। আমি আর একটু বিরিয়ানি মশলা, নুন দিয়ে দিলাম, আবারও আর একটু ভাত দিয়ে দিচ্ছি। এটা একটা জাস্ট খুব সিম্পলভাবে একটা লেয়ার করে তোমাদের দেখাচ্ছি। আর একটু ভাত দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, কেশরটাও কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে কালারটা বেশি সুন্দর আসে। আর একটুখানি আতর দিয়ে দিলাম, এটা না দিলেও পারো, অনেকে আতরের গন্ধ সহ্য করতে পারো না, তো এটা দিলে গন্ধটা বেশ ভালো আসে। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি 15 মিনিট মতো দমে রেখেছি, তারপরে এটা একটু কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন এসছে। এই দেখো প্লেটিংটা একদম খুব সিম্পলভাবে করেছি, তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। তৈরি হয়ে গেল আমার খুব সিম্পলভাবে ওপর দিক একটা চিকেন বিরিয়ানি, ওপর থেকে জাস্ট সামান্য কটা ভাত ছড়িয়ে দিয়েছি। জাস্ট সিম্পলভাবে করেছি, তোমরাও এভাবে ট্রাই করো। সঙ্গে শসা পেঁয়াজ নেবে, দারুণ লাগে। এটা দিয়েই কিন্তু তোমাদের লাঞ্চ দারুণ লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, ফলো